তোমাদের ঘরে যদি টক দই থাকে তাহলেই তোমরা এইরকম একটা পরোটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। ছোট থেকে বড় সবাই এই পরোটা খেতে ভীষণ ভালোবাসবে। আর এই পরোটা তৈরি করতে সেরকম কিছুই প্রয়োজন হয় না। তোমাদের ঘরে যদি সামান্য টক দই থাকে তাহলেই তোমরা এই পরোটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। আর সত্যি বলছি বন্ধুরা, এই পরোটা খেতে এতটাই সুস্বাদু, এতটাই ভালো লাগে খেতে যে তোমরা যদি এটা একবার বানাও তোমরা এটা বারবার বানাবে। আর এটা বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দইয়ের পরোটা একটা রেসিপি করে দেখাবো। তোমাদের আশা করি ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যদি তোমরা আমার চ্যানেলে একদম নতুন বন্ধু হয়ে থাকো, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা, আজকে দেখিনি আমি এই দইয়ের পরোটা কীরকম করে বানিয়েছি। আমি এখানটায় বড় একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি আমি হাফ বাটির মতন টক দই। এখানে বলে রাখি বন্ধুরা, টক দইটা তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে। তোমরা যে কটা পরোটা বানাবে সেই হিসাবে তোমরা এখানে টক দইটা ব্যবহার করবে। আমি এখানে হাফ বাটি টক দই নিয়েছি, আর সেই বাটি দিয়েই অল্প একটু জল দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন সাদা তেল, আর দিয়ে দিলাম আন্দাজ মতন নুন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচের মতন চিনি। যেহেতু টক দইয়ের পরোটা হচ্ছে তাই চিনিটা দিলে এটা খেতে ভীষণই ভালো হবে। এরপরে বন্ধুরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মেশানো হবে পরোটাগুলো তত ভালো হবে। খুব ভালো করে এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা। আন্দাজ মতন ময়দা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এটা কিন্তু আটা দিয়ে খেতে ভালো লাগবে না, এটা অবশ্যই চেষ্টা করবে ময়দা দিয়ে বানানোর, কারণ এই পরোটা ময়দা দিয়ে খেতেই ভালো লাগে। আমি এখানে প্রথমে দেখো 1 বাটি ময়দা দিয়েছি। এর মধ্যে ময়দা আরও প্রয়োজন হবে। আমি অল্প অল্প করে এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। প্রথমে এটা দিয়ে আমি 1 বাটি ময়দা দিয়ে প্রথমে এটা একটু মিশিয়ে নিলাম। এরপরে আমার যতটা পরিমাণ ময়দার প্রয়োজন আমি ততটা পরিমাণ ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম করে আমি এটা মেখে একটু সামান্য উপর থেকে তেল দিয়ে এটা ভালো করে মেখে আমি এই 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রেখে দেব। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমরা এটার থেকে লেচি কেটে ভালো করে বেলে নেব। দেখো বন্ধুরা, আমার 10 থেকে 15 মিনিট রাখার পরে আমি দেখো একটু একটু করে লেচি কেটে আমি এখন এটা খুব ভালো করে বেলে নেব। আমি সামান্য একটুখানি ময়দা এর মধ্যে ছড়িয়ে দেব। এটা এবারে খুব ভালো করে বেলে নেব। তোমরা যতটা পরিমাণ এটা বড় করতে পারো, মানে পাতলা করতে পারো, সেই পরিমাণে তোমরা এটা ভালো করে বেলে নেবে। আমি এটা বড় করে বেলে নেব। দেখো, আমি এটা বড় করে যতটা পরিমাণ বেলার আমি এটা বেলে নিয়েছি। এরপরে আমি একটা ছুরির সাহায্যে দেখো এইভাবে এটাকে আমি কেটে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দইয়ের যে পরোটাটা এরকম করে তোমরা লেয়ার করে একবার বানিয়ে দেখবে, পরোটাগুলো ভীষণ নরম হবে আর দেখবে সুন্দর করে ফুলেও যাবে আর খেতেও ভীষণ ভালো হবে। আমি দেখো কীরকম করে আমি ছুরি দিয়ে এটাকে সুন্দর করে কাটছি, তোমরাও সেমভাবে এভাবে কাটার চেষ্টা করবে। এরপরে বন্ধুরা দেখো আমি একটা একটা করে এরকমভাবে মাঝখানে নিয়ে আসব। এরকমভাবে লেয়ার করে যদি পরোটাগুলো তৈরি করা হয় তাহলে কি হয়, পরোটাগুলো ভীষণ নরম হয় আর খেতে ভীষণ ভালো লাগবে। তোমরা তো অনেকভাবে পরোটা খেয়েছো বন্ধুরা, একবার এরকমভাবে পরোটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি সবকটা এরকমভাবে একসাথে মুড়িয়ে নিয়েছি। এবারে আমি কি করব বন্ধুরা, এটাকে এবার আমি সাইডগুলো ভালো করে নিচের দিকে দিয়ে এটাকে ভালো করে গোল করে নেব। দেখো আমি কেমন করে এটাকে মোড়াচ্ছি, তোমরাও চেষ্টা করবে এরকমভাবে এটাকে মুড়িয়ে নেওয়ার। এবারে এটাকে আমি গোল করে হাতের সাহায্যে গোল করে নেব, নিয়ে এটাকে আমি আবারও বেলে নেব।
এবারে এটাকে আমি আরেকটু ময়দা ছড়িয়ে উপর থেকে এটাকে আবার আমি ভালো করে বেলে নেব। ভালো করে বেলা হয়ে গেলে এরপর এটাকে আমি ভেজে নেব। দেখো আমার এটা বেলা হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালো করে ভাজবো। তাওয়াতে এটাকে আমি দিয়ে দিয়েছি, আমার তাওয়াটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, তাতে এটা আমি দিয়েছি। এবারে আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা উল্টে দিলাম। এবারে এই পরোটাগুলোকে একদম লালচে লালচে করে ভাজতে হবে। এই পরোটা বানাতে কিন্তু বন্ধুরা খুবই অল্প তেলের প্রয়োজন হয়। আমি সামান্য তেল দিয়ে এই পরোটাগুলোকে ভেজে নেব। এই জন্য বলছি বন্ধুরা, এই পরোটাগুলো ছোট থেকে বড় যে কেউ খেতে পারবে, আর এটা খেতে ভীষণই ভালো লাগে। দেখো আমি সামান্য অয়েল এর মধ্যে ব্রাশ করে নিয়েছি। এরপর এই পাশটা ভালো করে ভেজে নিয়ে আমি উল্টে দিয়ে সেম ওই পাশেও সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব। তোমাদের কাছে যদি বন্ধুরা এরকম ব্রাশ না থাকে, তোমরা সামান্য একটু তেল এর উপর দিয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নিতে পারো। দেখো আমি এই পাশটা সামান্য অল্প তেল দেখো লাগিয়ে নিলাম, নিয়ে ভালো করে এবারে লাল লাল করে ভেজে নেব। তোমরা বন্ধুরা এই পরোটাগুলো যে কোনো কিছুর সাথে খেতে পারো। এটা খেতে কিন্তু এমনিতেও ভালো লাগে। দেখো দেখো বন্ধুরা, আমার এক পাশটা হয়ে গেল। এবারে আমি আরেক পাশটা উল্টে দিয়েছি। এটাও খুব ভালো করে এরকম করে লাল লাল করে ভেজে নেব। আমার পরোটা ভাজা হয়ে গেছে। এরকম করে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখো আমার পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। আর পরোটাগুলো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে। তোমরা বন্ধুরা অবশ্যই একবার হলো তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।